গাইস আসসালামু আলাইকুম। আজকে কই আসছি জানো? আজকে কই আসছি বিউটি বোর্ডিং আসছি। তো বিউটি বোর্ডিং এ আমরা চাটা খাবো, এদিকে যে সব পরিবেশ আছে সেটা দেখবো। আর এদিকে মানে এত সুন্দর একটা জায়গা, কি বল জায়গার ব্যাপারে কিছু বল। আসসালামু আলাইকুম। এটা তো আমাদের পুরনো জায়গা, এটা চিনি আমরা। এটা কেমন জায়গা? বিউটি বোর্ডিং, ঐতিহ্য পুরান ঢাকার অনেক তো সুন্দর এদিকে একটা জায়গা। মানে অনেক মানুষই আসে, মানে আগে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারাও এখানে নাকি আড্ডা দিত। তো আমরা জানি না, অনেক পুরাতন। তাদের প্রত্যেক সকাল আর বিকাল হচ্ছে তাদের এটা আড্ডাখানা ছিল। তারা কফি খেতেন, চা খেতেন এবং সব তো আমরা একটু মুক্তিযোদ্ধা না হইয়া এখানে ঐতিহ্যটা একটু কি করব, এক্সপেরিয়েন্স করব। সন্তান। হ্যাঁ, আমি মুক্তিযোদ্ধা সন্তান, ও মুক্তিযোদ্ধা সন্তান। ওকে ও জানি না কার সন্তান, যাও ও একটা সন্তান, ও হয়তো বা কোন একটা মার সন্তান হবে। মনুষ্য। লেটস গো, ভিতরে যাই দেখি কি হয়, খাবার দাবার। চলো তো লেটস গো। আর ক্যামেরা লয়ে যা। বাই দ্য ওয়ে, সামনে আমরা অনেক কিছু আপনারা দেখাইতেছি অলরেডি। তো কই বসবি? ওইদিকে চলো, বসে যা। তো ওইদিকে আমরা বসবো, ওইদিকে যাওয়া জায়গা আছে যা। আসো আসো আসো। এই যে আমাদের সাইফুল ভাই যাইতে যাইতে উস্তা খাই, মানে দেখো, আস্তে খালি উস্তা খাওয়ার এই যে একটা গোলাপ 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 দেখে কিছে। ওইদিকে বসার জায়গা আছে, ওইদিকে আমরা বসবো সবাই মিলে। যাও। এইখানে, এই যে দেখো এখানে লেখা আছে কি কি বিউটি বোর্ডিং সম্পর্কে এক নজর। যাই হোক, যারা দেখার আর দেখা নিব না, এত বোরিং করতে চাই না। আর এখান থেকে শোনো, আমাকে বলছো ছবি ছবি তুলে পারে কিছু একটা বল। এদিকে আসো। এখানে উপরে যেতে হলে 10 টাকা ফি পার পারসন। উপরে তো 10 টাকা লাগবে। হ্যাঁ, আচ্ছা একটু সাইড দাও, সাইড দাও। তো এদিক দিয়ে অনেক গণধন্য ব্যক্তিরা আছে, ওদের সবচেয়ে ছবি বেশি। আমরা দেখতে পাইতাছি। এই যে অনেক গণধন্য ব্যক্তি, ওনার সাথে আমার একটা সেলফি। উনি কি? উনি হচ্ছে বিউটি বোর্ডিং এর প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠা করছে। এই যে শহীদ প্রহ্লাদ চন্দ্র সাহা, প্রতিষ্ঠাতা বিউটি বোর্ডিং। এটি হচ্ছে 1900। উনি কে? উনি কে? উনি কে? হ্যাঁ, ওনার ব্যাপারে কিছু উনি বল। হলো উনি কে? তারকা সাহা। অনেক গণ্যমান্য ব্যক্তি ওরা। এদিকে তো এদিকে একটা ভৌতিক জায়গা আছে, এদিকে থাকবে ভাই, বলতো উপরে যাবো, উপরে যাই ভাই। আসো, আমি যেতেছি, আমি নিয়ে যাই। আসো আসো। আরে 10 টাকা লাগবে তো। আরে না, এদিকে 10 টাকা লাগবে, এটা ভূতের জায়গা। আসো। হাই প্রিন্স, এটা বড় করে একটা জায়গা। বাই বাই বাই, এদিকে আমি না। ওই যে দেখ, ভূতের বাসা। ভূতের বাড়ি। অন্ধকারে কিছু দেখতে পেয়েছ তুই? আমাদের ভাই মানে 72টা গুলি করে আসে, কিছু বলো। 72টা গুলি না, তাইলে গুলি খায় আসছে, গুলি করে আসে নাই। ও গুলি খায় আমার হ্যাঁ বাসা থেকে আসছে। তুমি অর্ডার কোন দিক থেকে দিবা? অর্ডারে যে এখানে হচ্ছে অর্ডার নাই, যে গেট, এটা হচ্ছে গেট। ভিতরে হচ্ছে একটা হোটেলের মতো মনোরম পরিবেশ, এখানে মানুষ এসে এসে দুপুরবেলা খায় বা আড্ডা দেয়। যে এখন কি তুমি অর্ডার দাও ভাই? আমি অর্ডার দিব, অর্ডার দেওয়ার পরে ওই যে দেখো আরেকজন বসে আছে এখানে, অনেক পরে কষ্ট। হইতাছে এখানে খাইবো। যাই কে হোক, যে বসে আছে একা একা। বাই দ্য ওয়ে, কি খাবা? চা অর্ডার দাও। তিন মাস আন্টি চা আছে না? একটা রং চা দেন আর 2টা দুধ চা। রং চা হবে না? তো এদিকে চা অর্ডার দিছে, আর ওর রং চা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এদিকে রং চার অপশনই নাই। আস্তে আস্তে আরে, option এই আছে, যে আগের বার আমি দেখছিলাম option ছিল। গেলাম 2টা দুধ চা আর একটা রং চা নিতে। চা আইসা By পড়ছে। the way, তো এই যে চা, তো এদিকে চা এসে পড়ছে। তো তোর কেমন লাগতেছে? একটু ভালো লাগতেছে না। আমি বলছিলাম রং চা অর্ডার দিতে, ওরা আনছে দুধ চা। ওরা জানে আমি দুধ চা খাই না, তাও দুধ চা আনছে। সবসময় আমার সাথে এমন করে। সমস্যা নাই, তোমাকে একটা জিনিস দেখালে তুমি এখন অনেক হ্যাপি ফিল করবা। ক্যামেরাটা সামনে আনো, দেখাই। এটা তো চা ঠিক আছে, ও হচ্ছে ইয়া পায় নাই, মানে রং চা পায় নাই, কিন্তু ও কিন্তু ব্রাজিলিয়ান কফি ঠিকই পাচ্ছে। এই যে একটু দেখেন, অথেন্টিক ব্রাজিলিয়ান কফি এমা। এটা খাও, ব্রাজিলিয়ানের ফিল নিবা, ব্রাজিলে আছে।
আমি রং চা খাচ্ছি, আমাকে রং চা দেয়নি। যোগ চাই তো রং আমি চা খাই না। প্রত্যেকটা বার কোনো অনেক গেলে যেটা খাইতেছে ওইটাই ওর ভাগ্যে পায়। রংটা পায়। A few moments later. তো আমাদের একটা জিনিস ক্ল্যারিফাই করতে হবে এখন বর্তমানে, মানে একটা মিস্টেক করে ফেলছিলাম আমি, তো কি ওটা বলো। ও বলে ফেলছে কি লোটন ভাই নাকি 72টা গুলি ছুঁয়ে আসছে, আসলে 72টা গুলি খায় আসছে। আলমগীর শিকদার লোটন নারায়ণগঞ্জে আসনে 2 জাতীয় পার্টিতে দাঁড়াইছিল ভাইয়া। তো নির্বাচনটা বর্জন করতে বাধ্য হয়েছে বিকজ অফ ওই জায়গাটাতে 72টা গুলি ছোড়া হয়েছে বিপক্ষ মানে পক্ষ থেকে। তো এর জন্য এখন অনেক দৌড়াদৌড়ি হচ্ছে। তো লাস্টে স্টেপ ব্যাক নিছে আমরা, এটা দুঃখজনক। আমরা না চাইতেও হারিয়ে গেছি যেখানে ভোট আসতো, যেহেতু নারায়ণগঞ্জে আমার বাবা এমপি ছিলেন, আমার বাবার নাম ডাক ওইদিকে অনেক আছে। তো আমাদের এখানে ভোট আসতো, আমরা আমার জেতার পসিবিলিটি 90% ছিল, বাট ভোট হইতেই দেয়নি সুষ্ঠুভাবে। তো হবে কিভাবে, জিতবো কিভাবে? যাই হোক, বেটার লাক নেক্সট টাইম। 5 minutes later. তো চাটা খাওয়া শেষ। তো সাইহুল ভাই এখন আমার সাথে চ্যালেঞ্জ লাগতে চেষ্টা, মানে ওর সাথে আমার এই চা খাওয়ার সময় একটা কথা হইছে, মানে চ্যালেঞ্জ লাগবে আমার সাথে, যে কথা কাটাকাটি, যে ও আমারে বলে যে একটা কথা আমি বলছি, আমি একটা সিঙ্গেল ব্লগ করছিলাম। হ্যাঁ, তো একটা ব্লগে আরে আমার কইতে দাও, সিঙ্গেল ব্লগে আমাদের কথাটা কি নিয়ে কাটাকাটি হইছে আমি বলি, আপনাদেরকে বুঝাই, আপনারা যে বলবেন যে ও যখন ফার্স্ট টাইম ব্লগ করে একলা সিঙ্গেল ব্লগ, তখন হচ্ছে ও একটা চশমা পরছিল, যে চশমাটা কিনা ও বলতেছে ওইটা কিনা এটা পরছে, বাট আমার কথা ওইটা ছিল আরেকটা চশমা। তো এটা নিয়ে এটা ছিল ওর অসংগস সোনালী কালারটা, কিন্তু এটা না। হ্যাঁ, কিন্তু ও বলতেছে ও এটা পরছে। আমি এটা আমার কথা তখন এই চশমাটা কিনাই হয়নি, কিন্তু ও বলতেছে ও নাকি এটা নিয়ে ও নাকি মানে ভিডিও করছে, ব্লগ করছে। তো এটা নিয়ে আমাদের সাথে ওর সাথে চ্যালেঞ্জ হইছে যে যদি আমি জিতি, মানে আমার বলা চশমাটা যদি উপরে থাকে, তাহলে ও আমাকে আর পিঙ্কিকে বার্গার খাবে। যদি আমি হারি, আচ্ছা তুমি বেল করে যাই তাই খাও, হ্যাঁ যেটা ইচ্ছে ওইটা। আর যদি আমি হারি তাহলে আমি ওদেরকে বার্গার খাওয়াই বুঝি। ঠিক আছে, তো লেটস ট্রাই। আমি দেখতেছি, তো ভিডিওটা দেখি। ছাড়া হল গাইস। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমার ভাই লক্ষ্মীবাজার যাবে, তো লক্ষ্মীবাজার গিয়ে খাবারের উদ্দেশ্য চেষ্টা করবে, কিন্তু যেহেতু তোমার ভাই ইনকাম করে না, টাকা পয়সা নেই, তো কিভাবে রিভিউ দিবে? গাইস দেখেন ভালো করে কোনটা চশমা দেখছেন? এই যে চশমাটা ঠিক আছে, এই যে এইটা চেকিং মারেন। আল্লাহ দেখছেন কাটটা এই চশমা কোনটা দেখি দেখা যায় সামনে আরেকটা। এই তোমার চশমা কো? আরে মার, আরে মার আমার বার্গার খাওয়াই দিবে। না, আমার তো ভালো না, তো ভালো হইলো। ঠিক আছে, ও হারছে, খাওয়াবি উইনার। আমি হেরে গেছি। তাহলে ওই চশমাটা দাও। তো আমরা এখানে বিদায় নিব। এদিকেও লেখা আছে আবারও আসবেন। ধন্যবাদ, ধন্যবাদ, আবার আসবেন। ধন্যবাদ, আবার আসবেন বলতেছে। যাই হোক, এখন আমাদের ভাই আমাদের খাওয়াবে। এই যে খাইতে যাওয়া, খাওয়াবে, বাজিতে হেরে যাওয়া। লস হয়ে গেল আমার। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আসলে আমি আর জীবনটাই লস্ট প্রজেক্ট। চলো তোমাদেরকে চলো আমি আসি তোমাদেরকে তোমাদের পেটে। তো লেটস গো। আমাদের সাইফুল ভাই অর্ডার দিয়ে দিছে ফুচকা, মানে ফুচকা না বেলপুরি। ও হেরে গেছে, যেহেতু খাওয়াতেই তো হবেই। তো কেমন লাগতেছে ভাই? ওর হইতাছে বার্গার বাদ দিয়ে এখন বেলপুরি খাবো, ভালো হইছে। আমারই টাকা পয়সা গেছে ভাই। না, বার্গার এখন আমার যাইতে অনেক লেট আমার হবে। টাকা খুশি আর কি। এই যে দাও বেলপুরি। কারণ বেলপুরি আমার ফেভারিট, আমি খাবো। মানে আমার চ্যালেঞ্জ হারার ফল এটা। যাই হোক, খাও, একটা খাও। না, রাসবিল্লাহ। এই শুধু আমরা খাই নিতে। তো বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে এসে পড়ছি আমরা। তো তো আজকের সাইফুল ভাই মতো এই পর্যন্তই। এই পর্যন্ত, মানে কি ওর বিচারটা হয়নি? তো কেমন লাগলো তোমার? আরে কিরকম জিততে জিততে হাইরা গেছি আমার সাথে। জিততে জিততে হারে গেছে, আমার থেকে বেশি জানে। আমি ব্লগ বানাইছি, আমার থেকে বেশি জানে ভাই। আমি আসলে কি স্ক্যামই করছে। আসলে কি এডিট করে আমি ওটা চেঞ্জ করে দিই চশমা। আমি ওইটাই পড়ছিলাম, কিন্তু এডিট করে ওর জন্য। আমার লোকের
না এরকম কিছু হয় না, তুমি তোমার স্মৃতিশক্তি খুব কম, এটা প্রমাণ পাওয়া গেছে। এরকম কিছুই সম্ভব না, এডিট করে চশমা মানুষ চেঞ্জ করতে পারে না। যাই হোক, তুমি হেরে গেছো। যাই হোক, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, লাভ ইউ অল। Si el ritmo te lleva a mover la cabeza, ya empezamos como es, como es, como es.